এই তোরা ঢিল মারতে কেন? তোকে ঢিল মারাই বাইর করতেছি দাঁড়া। ওরা আমারে ঢিল দেয়, আমার মারে, ব্যথা হয়েছি। তোমার তো এই গ্রামে কোনো সময় দেখি নাই। তুমি কে? বাড়ি কই তোমার? আমি আমার বাড়ি চান্দের দেশে। কি মিষ্টি চেহারা, অথচ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেছে পাগলি। সবই উপরওয়ালার ইচ্ছা। তোমার কাছে টাকা হবে? টাকা দিয়া তুমি কি করবা? পিজ্জা খাবো। আমি বিরিয়ানি। তুমি সকাল থেকে কিছু খাও নাই? ক্ষুধা লাগছে। তুমি আমাকে বাড়িতে চলো। আসো। কি যাইবা না? ঠিক আছে, না গেলে আর কি করার। ক্ষুধা লাগছে। তাহলে চলো। কিরে এই পাগলি কেডা? আর কইও না মা, পাগলিটা কইতাছে ওর ক্ষুধা লাগছে, তাই নিয়ে এলাম। তুমি ওরে কিছু খাইতে দাও। এই পাগলি, তোর বাড়ি কোন জায়গায়? কোন গ্রাম থেকে আইছস? আমি পাগলি না, তুই পাগলি। ক্ষুধা। আমি ওরে খাওন দিতেছি, তুই হাত মুখটা দিয়ে আয়। তোমার নাম কি? আমার নাম বাপাস না। বাপাস না। আমার নাম পানি। পাগলি। আমার একটা কাঁচামরিচ দে তো পাগলি। একটা দিছস। এলো পানি খাও, পানি খাও। I love you. মায়েরা অনেক সুন্দরী, দেখতে সুন্দরী আছে। কই মায়েরা কই? খিদা লাগছে করে চিল্লাইতেছিল। আমি গেছি কলা রুটি আনতে, আয় দিয়ে গেছে। তারপর মুডটাই নষ্ট করে দিবি। তুই কামে যাইতাছস, যা। ওরে সাথে করে নিয়ে যাইতাছস কেন? আমার পিছু যাইতেছে, কি করবো কত? হ্যাঁ ভাই, এই তুমি বাড়ি যাও। আমি যাবো না, আমি তো কামে যাবো। ভালো লাগে যাবো। ও তো দেখা যায় তোর মান সম্মান সব খেয়ে লেবো। মা, আমি একটা কাম করি, যাওয়ানোর সময় মেন রাস্তায় দিয়া মনে। আচ্ছা ঠিক আছে, এই ঝামেলা বাড়ি থেকে বিদায় কর। চলো। এই যে সোজা রাস্তাটা দেখতেছো না, এদিকে তুমি তোমার বাড়িতে চলে যাও। যাও। না, আমি এখন থেকে তোমার সাথে থাকবো। কি কইতেছো এগুলো? না বলতে গেলাম। ভাই কই যাইতেছেন? যাইতেছি একটু ডোবাতে। তুমি কই যাইতেছো? আমি তো ওদিকে যাইতেছি ভাই। তাহলে আমি একটু লয়ে চলো। সাবধানে যাও। আচ্ছা। তোমার আমি কতবার কম চলে দিতে, তারপরে তুমি আমার পিছু পিছু আইতাছো। আমি তোমার সাথে যাবো বন্ধু। আমি তো কামে যাইতেছি। আমিও যাবো। আচ্ছা চলো। এই যে তোমার কি ঘর বাড়ি নাই? রাতে ঘুমাও কই? রাস্তায়? তোমার কি বাপ মা দাদা দাদি নানা নানি কেউ নাই? না, কেউই নেই। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার লগে আমাকে বাড়িতে যাও। তোমার দুই বেলা খাবার দিমুনি। তোমার বাসায় গেলে কি আমার নতুন জামা কিনা দিবা? ঠিক আছে, জামা কিনা দিমুনি। আমি নতুন জামা পাবো রে। কিরে, তুই আবার এই পাগলিরে বাড়িতে নিয়ে আইছত কেন? মা, ও তো অসহায় মানুষ, কই যাবো এই জন্য লইস। তাই বলে তুই পাগল ছাগল আমার বাড়িতে নিয়ে আবি? নতুন জামা কিনা দিছে বন্ধু আমার। যাও, ও দিকটাতে গোসলখানা, তুমি যাও গোসল করে আসো। এই শোন, তুই তো এমন ভাব জমাইছস, দেখা তো মনে হইতাছে তোর বিয়া করাবো। কি সীমা, এগুলো তুমি কি কইতাছো? অসহায় একটা মাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এমনি রাস্তায় রাস্তায় যদি ঘুরে ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবো। আচ্ছা তুই কি করতে চাইতাছস? মা, কইতে চাইতেছিলাম যে ও আজকে থেকে না আমগো বাড়িতেই থাকো। না, ও পাগল, কিন্তু শান্ত পাগল। এসব পাগল ছাগল আমি আমার বাড়িতে রাখতে পারবো না। তুই আরো তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় কর। মানুষের সাহায্য করার কথা তো ধর্মেও আছে, তুমি সাহায্য করো, আল্লাহ তোমার উপর অনেক খুশি হইবে। কিন্তু লোকজন কি কইবো? লোকজন কিছু কইবো না। আচ্ছা ঠিক আছে। মা, আমি ভাবতেছিলাম ওই যে পূর্বপাড়ার বিলাল কবিরাজ আছে না, ওনার কাছে ওরে নিয়ে যাম। উনি তো পাগলের ভালো চিকিৎসা করে। আমি গোসল করার পর আমার অনেক ভালো লাগতাছে। দেখছো মা, মনে হইতাছে না হয় যে পাগল। আহারে, কার না কার ঘরের মাইয়া, অথচ পথে প্রান্তরে ঘুরে বেড়াইতেছে। বেবি আমার নাম হইতাছে শিশির, আমার নাম বেবি না। আহা, তোরে বেবি ডাকলে তোর সমস্যাটা কি? হ্যাঁ, আর তোরে বেবি ডাকলে কি তুই বেবি ট্যাক্সি হয়ে গেলি নাকি? হ্যাঁ, এখন যাই তুই হাত মুখ দিয়ে আয়, আমি খাওন দিতাছি। শিশুকে বাড়িতে নাকি পাগলি থাকে? তাই নাকি? এই তো চলে আইছি, কাছাকাছি আছি। কি খবর শিশির? কি পাগলির কি চেহারা বানাইলেছো? দেখে তো তামিল সিনেমার নায়িকা লাগতেছে। গোসল করানোর পরে অনেক সুন্দর হয়ে গেছে। আর এমনি তো ও যে মায়াবী, একটা মানুষের যত্নে রাখলে এমনি পরিবর্তন হয়ে যায়। আর একটা কথা, ও তো একটা নাম দিছি। কি নাম? জুই। তো তোমরা এখন কই যাইতেছো? যাইতেছি একটু কবিরাজের কাছে, যদি কিছু একটা হয়। ভালো যাও কবিরাজের কাছে যাও। চল। তোর কপালটাই খারাপ রে বন্ধু, তুই বাইলি গাড়িতে আরে হালাই খাই বাড়ি। তোকে কিচ্ছু কইতে হইব না, আমি মুখ দেখে সবকিছু কইয়া দিতে পারি। তুই এই মেয়েটারে ভালোবাসিস, কিন্তু এই মেয়ে তোরে ভালোবাসে না। তা অবশ্য আপনি ঠিক কইছেন, আপনি কচু বুঝছেন। ওর এই জায়গায় নিয়ে এসে চিকিৎসা করানোর লেগে, ওর পুরনো স্মৃতিশক্তি কিছুই মনে নেই। দাঁড়া, আমি দেখছি। এইটা তুমি কি করলো? ওনার মারলা কেন? আমার গায়ে কেউ হাত দিলে আমার ভালো লাগে না। ওর একটা চিকিৎসা আছে তোর কাছে। কি চিকিৎসা? ওরে তুই বিয়া করে ফেল, ওরে বিয়া করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার তো এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মামা তো বোনের সাথে। এই মায়া তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। পাগলের তো কত কিছু করতে মন চায়। অন্য কোনো চিকিৎসার ব্যবস্থা আছে? এই রে, এটা সকালবেলা খালি পেটে খাওয়াবি। ঠিক আছে, চল। বেবি উঠো না। কি ব্যাপার, তুমি এখানে বালিশ নিয়েছো কেন? তোমার সাথে ঘুমামো। কইলাম যে আমার সাথে ঘুমা না, হ্যাঁ না এসে ঘুমাইবি। না, আমি পাগলি লগে ঘুমামো না। বিয়ার আগে ছেলে মেয়ে একসাথে ঘুমায় না, আল্লাহ গুনাহ দেয়। কেন ঘুমাইলে কি হইব? মা, এত সকাল সকাল তুমি কই গেছিলা? আরে সকালবেলা ঘুমের থেকে উঠে এই পাগলিটা ঘরে নাই। সারা রাত দুনিয়া খুঁজে এলাম, কোথাও নাই। কই যে গেল মাইয়াটা? চলে গেছে নাকি তুমি আবার ওই রাতে বাইর করে দিছো? আর আমি যদি ওরে বাইর করে দেই, তাহলে কি আমি আবার খুঁজতে বাইর হই? জুই চলে গেছে, আমার খারাপ লাগতেছে কেন? ওই চলে গেছে, এটা তো আমার খুশি হওয়ার কথা। তুই হেনে বসে আছোস? তোর বাড়ির দিকে তো বিশাল কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোর পাগলিরে দেখলাম একটা হুজুরে বাইন্দা লই দিতেছে তোর বাড়ির দিকে। আমার বাড়ির দিকে গেছে? হ, তোরা আমার বাড়িতে চল। কো আজকে আমার বেবি এলে আমার বিয়া দিবি, কিন্তু তোর মাইরা মুখ কই দিলাম। আরে কি করতেছো? ওনারে তুমি বাইরে রাখছো কেন? তুমি কইছিলা। কালকে কইছিলাম না যে হুজুর ছাড়া বিয়া হয় না। এখন সকালবেলা উঠে আমার শাড়িটা পইরা বাইরে হয়ে গেছে। কই থেকে খুঁজে খুঁজে এই হুজুরে ধরে নিয়ে এখন নাকি তোর লগে বিয়া বলবো।
মায়া তো দেখি পুরাই সর্বনাশ করে ফেলাইতেছে। শুনুন, এই মায়েরা কিন্তু পাগলি। বুমু একটা বিয়ের ব্যবস্থা করেন, নাইলে কিন্তু আপনারা যাইতে দিব না। নকল বিয়ে, তাই তো? আকাশ পাতাল সাক্ষী রাইখা, পিয়ালের কাছে মুরগি রাইখা দিলাম মহব্বতের বিয়া, হয়ে গেল বিয়া। এটা বিয়ে কর। তাহলে আমি আসি, হ্যাঁ? যা যা যা, তুই আর আবি না, যা। হন, আমি তোর যেটা কই কাম দিয়া এই মাইয়া তোর গাড়িতে করে এই গ্রামে আইস, এই হক তোর, যেভাবে পারোস এইখান থেকে মায়াটারে পটাই নিয়ে আসো। ওইসে কি আমি কি কইতেছিলাম, পাগলিটা তো আমার লগে আইছে না, আমার গাড়িতে করে গ্রামে ঢুকছে না, তো পাগলিটারে আমি আমার বাসায় লয়ে যেতে চাই। হ্যাঁ এই পাগলি চল। কত বড় শখ, হ্যাঁ? তোর না ঘরে বউ আছে, তোর কি লাজ লজ্জা কিছু নাই? তোর ভিতরে যে কি কুমতলব আছে এটা মনে করছো তো আমি বুঝি নাই না? যা এক্ষুনি বাড়ি ছেড়ে যা, যা কইতেছ। এর বদলা কেন লইতে আমার জানাস? বেবি, তুমি আবার বালিশ নিয়ে এই জায়গায় আইছো কেন? আমি তোমার সাথে ঘুমাবো। এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে। না না না, তুমি এক কাজ করো, তুমি আমার মায়ের সাথে যাই ঘুমাও। কিছুদিন পর আমরা একলগে থাকবো নি। আমার শরীর অনেক চুলকায়, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার শরীরও চুলকাবে। বেবি, যাও যাও যাও। বাসলাম, কি যে এক ঝামেলা। আরে আরে কি করতেছো? পুড়ে যাবো তো। আমার কষ্ট দিছো, কষ্ট কষ্ট। চাপ যে দিবা, সাঁতার পারো? না না, তুমি ডুবে যাবে না? ডুবে যাবো, আমি মরে যাবো। এইগুলা তো খুব ভালোই বোঝো। হ্যাঁ, এটা যে করবা মানুষজন তোমার আরো পাগল করবো না? তুই যেটা কইতাছস এটা তুই চিন্তা ভাবনা করে কইতাছস তো? হ্যাঁ মা, আমি চিন্তা ভাবনা করেই কইতেছি আমি ওরে বিয়ে করতেছি। ও আমার অনেক ভালোবাসে, ওর পাশে আমার থাকার দরকার আছে। তাই বলে একটা পাগল নিয়ে তুই সারা জীবন সংসার করবি? আমার তো কোনো সমস্যা নেই মা, জানো ও যদি আমার সাথে থাকে না আমার অনেক ভালো লাগে, কেন জানি আমার অনেক শান্তি লাগে। মই আনছি, মরি। অনেক মজা, অনেক মজা। এনে খারাপ হইছস, একটা মারাত্মক খবর আছে। এটা তুই কই পাইছিস? গতকালকে ঢাকায় গেছিলাম টিপ নিয়া, পরে দেখি দেয়ালের মধ্যে এই পোস্টারটা লাগান, মায়ের দিকে টাকা সে মায়া না? এই মাইয়াই তো। এই নাম্বারটা এখন একটা ফোন দে, ফোন দিয়া কবি এই মাইয়ার সন্ধান আমরা দিতে পারবো, আমাকে 20 লাখ টাকা দিতে হইব। হ্যালো, এখনো কি আমার ওর নকল বিয়ে পড়াইতে হইব নাকি? সেদিন তো ওইটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছিল, এখন আমি ওরে সত্যি সত্যি বিয়ে করতে চাই। ধর্মীয় নিয়ম অনুসারে সে এখন আপনার স্ত্রী। তাহলে আমি আসি। তুই এটি কাগজ নিয়েছস, হ্যাঁ? মা মেঘলা, আপনি কে? আপনারা তো ঠিক চিনলাম না। আমি মেঘলার বাবা। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিকিৎসার জন্য ওকে অবশ্য আমি হাসপাতালে ভর্তি করেছিলাম, কিন্তু সে ওখান থেকে পালিয়েছিল। কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? আমার ছেলের সাথে আপনার মায়ের বিবাহ হয়ে গেছে। একটা ফকিন্নির বাচ্চার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? মানসিক ভারসাম্যহীন একটা মেয়েকে বিয়ে করিয়ে দিলেন, আর আমি সেটা মেনে নেবো? আয় মেঘলা, না বেবি, আয় বলছি, আয়। দাঁড়ান, আপনি যারা নিয়ে যেতেছেন সে এতদিন কই ছিল, কেমন ছিল, একবার খোঁজ খবর নিছেন? আমরা আপনার মায়ের এতদিন আগলে রাখছিলাম, একবার তো সেই মন মানসিকতা হয় নাই যে ধন্যবাদ দিবেন। আপনার মায়ের নিয়ে যাওয়ার পরে যে কেমন ভালো রাখবেন এটা আমি খুব ভালো করে জানি। আমি ওরে আমার স্ত্রীর মর্যাদা দিচ্ছি, ও আমার কাছেই থাকবো। ওই ফকিন্নির বাচ্চার মুখের মধ্যে 1 লাখ টাকা ছুড়ে মার। আপনার কি মনে হয় গরিব মানুষকে কি টাকা দিয়ে কেনা যায়? আপনার টাকা আপনার পকেটেই রাখেন, ও আমার কাছেই থাকবো। মেঘলা, আয়। মৌ দেখ, আমার জীবন থেকে 2টা বছর চলে গেছে কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না। ওই সময় তো তোর বিশেষ ট্রিটমেন্ট চলতেছিল, তাও ভালো, এখন তুই সুস্থ স্বাভাবিক আসিস। কিন্তু এই 2টা বছর আমি কোথায় ছিলাম, কার সাথে ছিলাম, কিভাবে ছিলাম, আমার না খুব জানতে ইচ্ছে করে রে। জুই, আমার জুই কই? জুই, এই পাগল, সর, রাস্তায় কি করিস? তুই পাগল, তোর মা পাগল। জুই, আমার জুই কোরা গাড়ি করে ঢাকা নিয়ে আসছে। দোস্ত, আজকে 2 বছর আগেও আমি এরকম ছিলাম, তাই না বল? আমার না এই পাগলটার জন্য খুব মায়া লাগছে রে। আমার কেন জানি মনে হচ্ছে ও আমার অনেক আগের পরিচিত। আচ্ছা জুই, চল। আমার জুইকে গাড়ি করে ঢাকা নিয়ে আসছে। আমার জুই কই? জুই।